হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাইন ক্লারিটি 420। আজ আমরা নিয়ে এসেছি 22 আগস্ট 2024 সালে ইউক্রেনে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় হরর ওয়ার মুভি দ্য উইচ রিভেঞ্জ। মুভিটির আইএমডিবি রেটিং 5.3 আউট অফ 10। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলাকালীন ঘটনার উপর নির্মিত এই মুভিটি দেখলে রাতে আপনার চোখ ঘুমের পরিবর্তে ভয় চলে আসবে। হরর এবং ওয়ার মুভি প্রেমী বন্ধুদের জন্য এটি একটি মাস্টারপিস মুভি। মুভিটি একা দেখতে বাধা নেই, কিন্তু দেখার পর আপনি একা ঘুমাতে পারবেন না। তাই হার্ট দুর্বল মানুষেরা এই মুভি থেকে একটু দূরেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে মুভির কাহিনী শুরু করা যাক। মুভির শুরুতেই একটা মেয়েকে জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াতে দেখা যায়। বোঝা যাচ্ছিল যে মেয়েটি ভীষণ ভয় পেয়ে দৌড়াচ্ছিল। হঠাৎ তখনই একটা বড় কালো ছায়া মেয়েটির গলা চেপে ধরে। অ্যাঞ্জেল নামে ডেকে ওঠে, আর তখনই ঘুম ভেঙে যায় মেয়েটির। আসলে এতক্ষণ মেয়েটি স্বপ্ন দেখছিল। ওর নাম ওলেনা এবং এঞ্জেল তার হবু বরের নাম। ওরা দুজন একই সাথে ইউক্রেনে বাস করে, একে অপরকে প্রচন্ড ভালোবাসে। তাই তো তারা সিদ্ধান্ত নিয়েছে যে খুব শীঘ্রই তারা বিয়ে করে ফেলবে। কিন্তু ওলেনা বুঝতে পারে না যে এই ভয়ঙ্কর স্বপ্নে সেই বিভৎস কালো ছায়া এঞ্জেলের নাম কেন বলল। তাছাড়া ঘুম থেকে উঠে সে এঞ্জেলকেও বিছানায় পায়নি। নিজের দুশ্চিন্তা কাটাতে ওলেনা তার আন্টি ইয়াভডোকাকে কল করে। ইয়াভডোকা ওলেনার স্বপ্ন শুনে কিছুটা চমকে ওঠে। সে বলে এটা কিছুতেই সম্ভব নয়, কারণ ওলেনার হাতে একটা তাবিজ রয়েছে যেটি ওলেনাকে রক্ষা করবে। এর পরের দিন সিন শিফট হয় 2022 সালে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ তখন চরম পর্যায়ে। রাশিয়ায় একের পর এক হামলায় ইউক্রেন তখন দিশেহারা। ওলেনাদের শহরেও রুশ সৈন্যরা ছড়িয়ে পড়েছে। এসব দেখে ভয় পেয়ে ওলেনা এবং এঞ্জেল অন্যদের মতোই এই শহর থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই তারা তাদের একমাত্র পোষা কুকুর নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। ওলেনা এঞ্জেলকে বলে যে এই যুদ্ধে বিধ্বস্ত সময়ে তারা একটা নিরাপদ জায়গায় আশ্রয় নিতে পারবে। জঙ্গলের মাঝেই তার আন্টি ইয়াভডোকার বাড়ি, যে বাড়িটি কেউ কখনোই খুঁজে পায় না। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই বাড়িটিতে কোনো আঁচড়ও পড়েনি। অ্যাঞ্জেল ওলেনার কথা মতো ইয়াভডোকার বাড়ির দিকে গাড়ি চালানো শুরু করে, কিন্তু মাঝপথে তারা রুশ সৈন্যদের মুখোমুখি হয়ে যায়। রুশ সৈন্যরা ওলেনার সাথে বাজে ব্যবহার করতে থাকে। তাদের অশ্লীল কর্মকাণ্ড এক পর্যায়ে এঞ্জেল রেগে যায় আর সৈনিকদের প্রতি গুলি চালাতে শুরু করে। রুশ সৈন্যরাও তাদের উপর গুলি ছুটতে শুরু করে, কিন্তু অ্যাঞ্জেল প্রচন্ড দক্ষ হওয়ায় এতজন সৈনিকের হাত থেকেও গাড়ি নিয়ে পালিয়ে যায়। অবশেষে তারা ইয়াভডোকার বাসায় পৌঁছে যায়, কিন্তু সেখানে পৌঁছে গিয়ে ওলেনা দেখতে পায় যে তাদের পোষা কুকুরটি গুলি লেগেছে। ওলেনা দ্রুত কুকুরটিকে ইয়াভডোকার হাতে দেয় তার চিকিৎসার ব্যবস্থা করার জন্য। তখনই ওলেনা খেয়াল করে যে তার হাতে রক্ত একাকার হয়ে গেছে, কিন্তু এত রক্ত তো কুকুরের না। ওলেনা দৌড়ে গাড়ির কাছে যায়। গাড়ির ভিতর গুরুতর আহত হয়ে আছে এঞ্জেল, তারও গুলি লেগেছে। ওলেনা দ্রুত অ্যাঞ্জেলকে বাইরে বের করে ঘরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার আগেই এঞ্জেল ঢলে পড়ে মাটিতে। ওলেনা দেখতে পায় সেই কালো ছায়া, অর্থাৎ মৃত্যু এসে এঞ্জেলকে নিয়ে যাচ্ছে। ওলেনা চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু এঞ্জেলকে সে বাঁচাতে পারে না। আর এরপরেই আমরা ওলেনার ভিন্ন এক রূপ দেখতে পাই। এঞ্জেলের লাশ খুব যত্ন করে পরিষ্কার করছিল ওলেনা, আর সেখানেই ছিল তার আন্টি ইয়াভডোকা। এখানেই আমরা জানতে পারি যে ওলেনা কোনো সাধারণ মানুষ নয়। সে বহু বছর হলো পৃথিবীতে বেঁচে আছে, অনেক মৃত্যু সে দেখেছে, কিন্তু কোনো মৃত্যুতেই ওলেনা এতটা কষ্ট পেয়ে কাঁদেনি। ওলেনা সত্যি এঞ্জেলকে খুব ভালোবেসেছিল, আর ভালোবাসার জন্যই সব ক্ষমতা ছেড়ে সে সাধারণ একজন মানুষ হয়ে এঞ্জেলের সাথে বাঁচতে চেয়েছিল। সেই এঞ্জেলকে যারা মেরে ফেলেছে, ওলেনা তাদের কাউকেই ছাড়বে না। অবশ্যই সে তাদের ভয়ঙ্কর মৃত্যু উপহার দিবে। এটা বলেই ওলেনা একটা কুড়াল হাতে নিয়ে বাড়ির একটা দেয়াল ভেঙে ফেলে, আর সেখানেই বের হয় গোপন এক পথ। এই পথ ধরেই ওলেনা চলে আসে কালো জাদুর আস্তানায়। সেখানে আয়নার সামনে দাঁড়াতেই আমরা বুঝতে পারি ওলেনা একজন ভয়ানক ডাইনি। তার হাতের চুড়ি শিকলে পরিণত হয়, কারণ ওলেনা তার শক্তিকে শিকলে বেঁধে চুড়িতেই লুকিয়ে রেখেছিল। ওলেনা গোসল করে তার হাতের শিকল কেটে ফেলে আর ফিরে আসে তার ডাইনি জীবনে। অন্যদিকে রুশ সৈনিকদের নিষ্ঠুরতা যেন থামছিলই না। তারা বাড়ি বাড়ি ফায়ার করতে থাকে, আবার খাবার ছিনিয়ে নিতে থাকে, আর কোনো বাড়িতে মেয়ে থাকলে তার সাথে জোর জবরদস্তি করে রেপ করে। তো এভাবেই একদিন তার এক বৃদ্ধের
মেয়েকে রেপ করে। তারপর মেয়েটিকে তারা তাদের ক্যাম্পে নিয়ে যায়, পরে আবারও মাস্তি করবে বলে। মেয়েটির নাম ছিল কাতিয়া। ওদিকে ওলেনা তার পুরো শক্তি পেয়ে একজন সৈনিকের রক্ত নিয়ে কালো জাদু করে। এই কালো জাদুর প্রভাবে সৈনিকটি অসুস্থ হয়ে পড়ে, তার মুখ দিয়ে রক্ত আর চুল বেরোতে থাকে। এক পর্যায়ে সৈনিকটির মুখ থেকে একটা কাগজও বের হয়, যেখানে লেখা ছিল, তোমাদের সকলের মৃত্যু এই জঙ্গলেই হবে। এটা দেখার পর সেখানকার সব সৈনিকই ভয় পেয়ে যায়, আর তাদের চোখের সামনেই ছটফট করতে করতে সৈনিকটি মারা যায়। এই ঘটনায় ভয় পেয়ে চিফ সহ অন্য সৈনিকরা মনে করে যে হয়তো কাতিয়ার জন্যই এসব হচ্ছে, তাই তারা কাতিয়াকে একটা নির্জন জায়গায় ফেলে আসে। তখনই কাতিয়ার সামনে আসে ওলেনা। ওলেনা কাতিয়ার কাছে এসে জানতে চায় সে রুশ সৈনিকদের উপর প্রতিশোধ নিতে চায় কিনা, নিজের প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ কে না নিতে চায়। এরপর এক রাতে রুশ সৈনিকদের চিফ ওলেনার বাড়িতে যায়। ওলেনা বিভৎস রূপে তার সামনে এসে জানায় যে তাদের প্রত্যেকের জন্যই ভয়ঙ্কর মৃত্যু অপেক্ষা করছে। অমনি চিফের ঘুম ভেঙে যায়। আসলে এটি ওলেনা চিফকে স্বপ্ন দেখাচ্ছিল। তবে এরপর থেকে প্রত্যেক সৈনিকই ভয়ঙ্কর সব ঘটনার সম্মুখীন হতে থাকে। এরই মাঝে রাতে একজন সৈনিক প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে বুঝতে পারে ইউরিনের পরিবর্তে তার রক্ত আসছে। ওলেনা আরো একজন সৈনিককে ফাঁকা পেয়ে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু তখনই সে ওই সৈনিকের কাছে সৈনিকের ফ্যামিলি ফটো দেখতে পায়। তাই ওলেনা হয়তো একটু ইমোশনাল হয়েই তাকে অজ্ঞান অবস্থায় ছেড়ে দেয়। এরপর আসে রোলার নামের এক সৈনিকের পালা। ওলেনা তাকে ভয় দেখাতে শুরু করে। তারপর রোলারের চোখে সে ভ্রম তৈরি করে। রোলার দেখতে পায় মাটিতে অনেক টাকা পড়ে আছে, সেগুলো সে দ্রুত পকেটে পড়তে থাকে, কিন্তু আসলে এগুলো ছিল গাছের পাতা। পরদিন চিফ সহ প্রত্যেক সৈনিকের ফোনে SMS আসে যে তাদের প্রত্যেকেরই এই জঙ্গলে কবর দেওয়া হবে। এবার সৈনিকরা আরো ঘাবড়ে যায়। তখন তাদের চিফ সবাইকে সাহস যোগায়। সে বলে ইউক্রেনের ষড়যন্ত্র এটা, যার মাধ্যমে আমাদের সবাইকে ভয় দেখানো হচ্ছে। এসব বলতে বলতে একজন সৈনিক চিফকে ডেকে নিয়ে যায়। এবার তারা যা দেখতে পায় তাতে তো তাদের চক্ষু চড়ক গাছ। অনেকগুলো মানুষ আকৃতির পুতুল ঝোলানো রয়েছে একটা গাছে, আর রোলারকে পাওয়া যায় একটা গাছের সাথে বাঁধা অবস্থায়। তার মাথার চামড়া এবং ঠোঁট বিশ্রীভাবে কেটে ফেলা হয়েছে। এরই মধ্যে তারা দেখতে পায় রোলারের গায়ে আরো ক্ষত চিহ্ন তৈরি হচ্ছে। আসলে ওলেনা তার পুতুল এবং কালো জাদুর মাধ্যমে রোলারকে আঘাত করছে। রোলারের এই কঠিন অবস্থা দেখে আরেকজন সৈনিক তাকে বাঁচাতে দৌড়ে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই তার পায়ের চাপে রোলারের শরীরে থাকা একটা বোমা ব্লাস্ট হয়। সাথে সাথে রোলারের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে পড়ে। এবার তারা আরো নিশ্চিত হয়ে যায় যে ইউক্রেনের সৈন্যরাই তাদের সাথে এমন করছে, তাই তাদেরকে আরো সতর্ক হওয়া উচিত। এদিকে ইয়াভডোকা বুঝতে পারে ওলেনা এখন পরিপূর্ণ ডাইনি দানবে পরিণত হয়েছে, কেননা তার বাড়ির উপর অসংখ্য কাপড় ছিল আর মরে মরে ঝরে পড়ছিল। ইয়াভডোকা এর ভয়াবহতা বুঝতে পেরে ওলেনাকে এই কালো জাদু বন্ধ করতে বলে, কিন্তু ওলেনা তার নিজের সিদ্ধান্তে অটল। সে প্রতিশোধ নিয়ে ছাড়বে। আসলে ওলেনা কখনোই তার শক্তিকে খারাপ কাজে ব্যবহার করেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওলেনাই ইয়াভডোকাকে বাঁচিয়েছিল, কিন্তু এঞ্জেলের মৃত্যুতে ওলেনা এবারেই প্রথম এতটা নিষ্ঠুর হয়ে উঠেছে। অন্যদিকে রুশ সৈনিকের খারাপ খবর যেন পিছু ছাড়ছিল না। ওলেনা এর আগে যার ফ্যামিলি ফটো দেখে ছেড়ে দিয়েছিল, সেই স্যালেন একটা খারাপ খবর পায়। তার স্ত্রী সন্তান অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার মানে ওলেনা স্যালেনকেই ইমোশনাল হয়ে ছেড়ে দেয়নি, শুধু প্রতিশোধের পথটা কঠিন করেছে। স্যালেন তার স্ত্রী সন্তানের মৃত্যুর নিউজ তাদের চিফকে দেখাতে চায়, কিন্তু তার ফোনে নেটওয়ার্ক পাচ্ছিল না, তাই চিফ স্যালেনকে বাড়ি যাওয়ার জন্য ছুটি দেয় না। এই সময় স্যালেন একেবারে পাগল প্রায় হয়ে চিফের কথা অমান্য করে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। তাই সে লুকিয়ে তাদের যুদ্ধের একটা ট্যাঙ্ক নিয়ে বেরিয়ে পড়ে, আর তখনই সে তার সামনে ওলেনাকে দেখতে পায়। ওলেনা এবার ভয়ঙ্কর খেলায় মেতে ওঠে। সে স্যালেনকে পাগল বানিয়ে নিজের বশে নিয়ে নেয়। তারপর স্যালেন সেই ট্যাঙ্ক এলোপাথারি সৈনিকদের উপর দিয়ে চালাতে শুরু করে। এ যেন বিভৎস এক মৃত্যুর খেলা। স্যালেন সৈন্যদের খাটের উপর দিয়ে ট্যাঙ্ক তুলে দেয়। মুহূর্তেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় সেনাদের প্রাণহীন দেহ। ভয়ঙ্কর মৃত্যুর খেলা শেষে স্যালেনের হুঁশ ফিরে আসে, কিন্তু ততক্ষণে অনেকগুলো মৃত্যু হয়ে গেছে। বেঁচে থাকা সৈনিকরা এবার স্যালেনকে ধরে মারতে থাকে।
স্যালেন চিৎকার করে বলতে থাকে যে আমি কিছুই করিনি, সব ওই মেয়েটা করেছে। কিন্তু কে শুনে কার কথা? স্যালেনকে সবাই মিলে প্রচন্ড মারতে থাকে। এবার তাদের সবার উপর নতুনভাবে আক্রমণ করে ওলেনা। আকাশ থেকে যেন অনবরত গুলি, বোম ছুটতে থাকে। এই আক্রমণে রুশ সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে যায়। এই সময় একজন সৈনিক তার সামনে একটা সাইকেল দেখতে পায়, যেটা থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। মূলত এই সাইকেলটি ছিল একজন বৃদ্ধা মহিলার, যাকে এই সৈনিকটি গুলি করে মেরেছিল। সৈনিকটি এই সাইকেল দেখে ভয় পেয়ে যায়, আর তখনই সেই বৃদ্ধা সেখানে হাজির হয়। সৈনিকটি ভয়ে দৌড়ে পালাতে গিয়ে একটা গর্তে পড়ে যায়। তখন তার কমান্ডার আসে তাকে বাঁচাতে, কিন্তু মুহূর্তে কমান্ডার সেই বৃদ্ধা মহিলাতে পরিণত হয়। আসলে ভিন্ন ভিন্ন রূপে সবকিছু ওলেনাই করছিল। তো ওলেনা সৈনিকটির বুক চিরে হৃদয় বের করে হত্যা করে। এ এক ভয়ঙ্কর দৃশ্য। যা হোক, ওলেনা বাড়ি ফিরে সৈনিকটির হৃদয় ক্ষুধার্তের মতো খেতে শুরু করে। এ সময় ওলেনাকে অস্বাভাবিক ভয়ঙ্কর দানবীর চেহারায় দেখা যায়। এরপর ওলেনা আবারও সৈনিকদের কাছে যায়। তাদের সবাইকে বলে তারা এখানে যুদ্ধে কাউকে মারতে নয়, বরং নিজেরাই মরতে এসেছে। কারণ একজন ডাইনির সঙ্গে পাঙ্গা নেওয়া আর নিজের মৃত্যু ডেকে আনা একই কথা। এটা বলেই সে সকল সৈন্যদের অচেতন করে ফেলে। জ্ঞান ফেরার পর সৈনিকরা দেখতে পায় তাদের মৃত সঙ্গীদের লাশগুলো গায়েব হয়ে গেছে, আর তাদের একজন সৈনিক আহত অবস্থায় পড়ে আছে। সৈনিকরা তাদের সঙ্গীদের লাশ খুঁজতে বের হয়। এই সময় আহত সৈনিক বাহাক প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। তখন সে খেয়াল করে তার ইউরিনের পরিবর্তে রক্ত বের হচ্ছে। তারপর হঠাৎই সে খেয়াল করে তার গোপনাঙ্গ দিয়ে একটা বিচ্ছু বেরোচ্ছে। এটা দেখে বাহাক ভয়ে চিৎকার করে বাকিদের ডাকে, কিন্তু কেউই তার কথা শুনতে পায় না, কারণ এতক্ষণে সকলে অনেক দূর চলে গিয়েছে তাদের মৃত সঙ্গীদের লাশ খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে তারা লাশগুলো খুঁজে পায়, তবে কোনো লাশই অক্ষত নেই। ওলেনা সবগুলো লাশ ছিঁড়ে টুকরো টুকরো করে গাছের বিভিন্ন ডালে ছড়িয়ে ছিটিয়ে ঝুলিয়ে রেখেছে। এদিকে বাহাক একটি গ্রামের ভিতরে চলে গিয়েছে। ভীষণ যন্ত্রণায় কাতরাচ্ছে সে। সেই সময় সে তার সামনে কাতিয়াকে দেখতে পায়। এই বাহাকই সর্বপ্রথম কাতিয়াকে রেপ করেছে। রাগে কাতিয়া হাতে কুড়াল তুলে নেয়। আজই সেই মনের ঘৃণা রাগ মিটিয়ে নিবে। প্রথমে সে বাহাকের হাত কেটে ফেলে, তারপর এক কোপে মাথাটা দুই ভাগ করে দেয়। অন্যদিকে ওলেনা আহত অবস্থায় বাড়ি ফিরলে ইয়াভডোকা তার ক্ষতবিক্ষত শরীর থেকে গুলি বের করে দিতে থাকে। ইয়াভডোকা ওলেনার শরীরে কিছু একটার অস্তিত্ব অনুভব করে, আর বরাবরের মতোই ইয়াভডোকা এবারও ওলেনাকে এই ভয়াবহ মৃত্যুচক্র থেকে বেরিয়ে আসতে বলে। কিন্তু ওলেনা জানায়, ওদের শেষ সৈনিককে মেরে ফেললে আমি মারা যাব, তাতে কিচ্ছু যায় আসে না, কারণ আমার মৃত্যুর বদলে হলেও এঞ্জেলের মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। এবার আমরা রুশচিপকে দেখতে পাই, যে তার অবশিষ্ট সৈনিক নিয়ে ওলেনার পিছু পিছু তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু ভেতরে যাওয়ার পর সিফ একটা আয়নাতে তাদের নিজেদের চেহারা দেখে ভয় পেয়ে যায়, কারণ আয়নাতে তাদেরই খুব ভয়ঙ্কর লাগছিল। পুরো মুখ যেন রক্তাক্ত, আর মুখের মাংস খসে খসে পড়েছে। রুশচিপ ছিল খুবই বুদ্ধিমান। সে বুঝতে পারে যে ওলেনা এসব ভুল দেখাচ্ছে তাদের, তাই তারা ভয় না পেয়ে এগিয়ে যায়। কিন্তু তখনই তার সাথী সৈনিকের মুখ থেকে রক্ত পড়তে শুরু করে, আর মাংস গলে খসে পড়ে। বিশ্রী ভয়ঙ্কর হয়ে ওঠে তার মুখ। এটা দেখে চিপ নিজেই তাকে গুলি করে মেরে ফেলে। এরপর মুখোমুখি হয় ওলেনার। ওলেনা চিফের অবস্থার 12টা বাজিয়ে দেয়। শেষ মুহূর্তে যখনই ওলেনা চিপকে মারতে যাবে, ঠিক তখনই ইয়াভডোকা এসে তাকে আটকায়। ইয়াভডোকা ওলেনাকে বলে যে ইনি শেষ সৈনিক, যাকে মারলে ওলেনাও মারা যাবে, কিন্তু ওলেনাকে তার সন্তানের জন্য বাঁচতে হবে। ওলেনা এখন প্রেগনেন্ট। এই কথা শুনে ওলেনা কিছুতেই বিশ্বাস করতে চায় না যে সে প্রেগনেন্ট, কারণ একজন ডাইনি কি করে মা হতে পারে। তখন ইয়াভডোকা জানায় যে ওলেনা যখন সাধারণ নারী হয়ে এঞ্জেলের কাছে বাস করত, তখন সে প্রেগনেন্ট হয়েছে। এ সময় তাদের পোষা কুকুরটি ওলেনার সামনে এলে ওলেনার সেই মানুষ হিসেবে সাধারণ জীবন যাপনের কথা মনে পড়ে, আর পেতে এঞ্জেলের বাচ্চার কথা ভেবে সে ইমোশনাল হয়ে যায়। তাই সে চিফকে পাগল বানিয়ে ছেড়ে দেয়। চিফ এরপর থেকে পাগল হয়ে বেঁচে থাকে। অন্যদিকে ওলেনা বাচ্চা জন্ম দিয়ে আবারও একজন সাধারণ নারী আর ভালো মা হয়ে নতুন জীবন শুরু করে। সত্যিকারের ভালোবাসা ডাইনিকেও মানুষ বানিয়ে দেয়, আর মিথ্যে ভালোবাসা মানুষকেও দানব বানিয়ে দেয়।
তাই ভালোবাসুন, জীবন সুন্দর করুন। তো বন্ধুরা, মুভিটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আর তাদেরকে দেখার সুযোগ করে দিন। খুব শীঘ্রই আমরা আরও হরর মুভি নিয়ে আসব। আপনারা কোনো মুভি দেখতে চাইলে কমেন্টে জানান, আমরা এক্সপ্লেনেশন করার চেষ্টা করব। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, অবশ্যই সাইন ক্লিয়ারিটি 420 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।